হাই, আমি রাখি। এবারও তোমাদের জন্য নিয়ে এসেছি কোরিয়ান 2021 সালের মুভি রিকল, যেটা অনেক বেশি থ্রিলার এবং মিস্টেরিয়াস, যেটাকে তোমাকে অনেকবার অনেকভাবে ঝাটকা দেবে এবং লাস্টের যে কাহিনী ওইটা তো বুম, মানে তোমাকে একদম শিওরে দেবে যে এটা কি হলো, এটা তো কল্পনাও করি। আর এর আইএমডিবি রেট 6.7 আউট অফ 10। ওকে, তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথমেই যে মেয়েটিকে দেখলে, এখানে আসলে কোনো স্পেসিফিক নায়ক নায়িকা কেউই নেই। ঘটনাটা অনেক থ্রিলিংভাবে এগিয়ে যাচ্ছিল। এখানের মেন ক্যারেক্টার সোজিনের অনেক বেশি ভিশন আসে বিভিন্নভাবে। সে যখন এসব দেখতে পায় তখন সে অবভিয়াসলি অনেক সময় তার হাজব্যান্ড জিহনকে জানায়, কিন্তু জিহন যখন এগুলো যাচাই বাছাই করে তখন বুঝতে পারে যে এগুলো আসলে কিছুই না, এগুলো সব তার ইমাজিনেশন। সে এর জন্য ডাক্তারও দেখায় তার হাজব্যান্ডের সাথে গিয়ে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। কিন্তু সে তখন সেখান থেকে উঠে চলে যায় এবং বারবার সে তার ওই ছেলে এবং মেয়েটাকে দেখতে থাকে, কিন্তু অন্যজন কেউই দেখতে পায় না ওই বাচ্চা দুটোকে, শুধু সৌজিনি দেখতে পাচ্ছিল। এর জন্য জিহুন ওকে একটা সমুদ্রে নিয়ে যায় যেন সে রিল্যাক্স হতে পারে, কিন্তু সেখানেও তার ভীষণ আসতে থাকে। আর এদিকে দুইজন ডিটেকটিভ তার কাছে আসে এবং জিজ্ঞেস করে যে তোমার হাজবেন্ড কি তোমাকে মারধর করে? কারণ এর আগে সোজিনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে তার হাত পায়ে প্রচুর কাটাছেঁড়ার দাগ ছিল, যেখানে বোঝা যাচ্ছিল যে তাকে ফিজিক্যালভাবে টর্চার করা হয়। কিন্তু সোজিন বলে, না, আমার হাজবেন্ড তো আমাকে কখনো উচ্চস্বরে কথাই বলেনি, তাহলে কিভাবে আমাকে মারধর করবে? এদিকে দুই ডিটেকটিভের এদিকে সন্দেহ হয় যে ওকে, তাহলে তার কোরিয়ানদের ট্রেডিশন অনুযায়ী হাজবেন্ড থাকে বাম পাশে, কিন্তু এখানে তাদের ছবিতে তার হাজবেন্ডকে ডান দিকে দেখানো হচ্ছিল। এর জন্য দুই পুলিশের অনেক বেশি সন্দেহ হয়, কিন্তু তারা কিছু না বলেই চলে যায়। আর এদিকে জিনের বার্থডে কাল দেখে ও কী করে, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু গিফট কিনতে যায়, কিন্তু যখন লিফটে ওঠে তখন সে একটি মেয়েকে দেখতে পায় এবং সে ভীষণ করে যে এই মেয়েটিকে কেউ মেরে ফেলবে। তখন যখন সে ওই মেয়েটির পিছনে পিছনে যায়, মেয়েটি তাকে পাত্তা দেয় না, কিন্তু পরবর্তীতে তার এমন এক মহিলার সাথে দেখা হয়, সে তার সাথে এমনভাবে কথা বলছিল সে তাকে অনেক বছর ধরে চিনে, কিন্তু সোজিন তার কিছুই মনে করতে পারছিল না। পরবর্তীতে মহিলা তাকে একটা স্কুলে নিয়ে যায় এবং বলে, তুমি এখানে আর্ট টিচার ছিলে, এবং সে এটাও জানায় যে তার হাজবেন্ড সত্যি সত্যিই তাকে অনেক বেশি মারধর করতো। এতে তার অনেক বেশি সন্দেহ হয় এবং সে তার হাজবেন্ডের অফিসে যায়, কিন্তু সেখানে সে তালা দেখতে পায়। এই কারণে সে এসে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে যে তোমার অফিস কেন তালা দেওয়া ছিল? সেখানে জিহন অনেক বেশি চালাকি করে কথা এড়িয়ে যায় এবং আবার সেই বিল্ডিংকে দেখানো হয়। এই বিল্ডিংই আসলে এই ঘটনার মূল মন্ত্র, যেটা মনে রাখতে হবে। এবং সৌজিনের কাছে বিষয়গুলো অনেক বেশি ঘোলাটে আর সন্দেহজনক মনে হতে থাকে, এবং সে একবার খুঁজে পায় তার সাথে অন্য এক পুরুষের ছবি এবং কিছু জিনিস। তখন সে বুঝতে পারে এই নয়তো তার এক্স বয়ফ্রেন্ড ছিল অথবা এক্স হাজব্যান্ড ছিল, বা তাদের সাথে কোনো অ্যাফেয়ার ছিল। তখন সে এটা খোঁজার জন্য অনেক কিছু করতে থাকে এবং এই তার ভিশনের কারণে সে অনেকভাবে অনেক পরিস্থিতিতে অনেক বিপদে পড়তে থাকে। এরপরে সে তার ইমাজিনেশনের জন্য জিহনকেও সন্দেহ করতে থাকে এবং সে মনে করে জিহন কাউকে মার্ডার করেছে। এর জন্য সে পুলিশে রিপোর্ট করে দেয় জিহনের নামে, এবং পুলিশ যখন জিহনকে অ্যারেস্ট করে তখন জিহুন বলে যে ওর মেন্টালি একটু সমস্যা হচ্ছে। তখন পুলিশ অফিসাররা আবার সেই ফ্ল্যাটে যায় এবং যেখানে মার্ডার হয়েছিল বলে সিজন মনে করে, সেখানে যাওয়ার পর তারা কিছুই পায় না। পরবর্তীতে তারা জিহুনকে ছেড়ে দেয় এবং সব কিছু ঠান্ডা হয়ে যায়, কিন্তু তখনই সিজন এক লোকের সাথে দেখে যার সাথে তার ছবি ছিল, এবং সেই লোকটা তার সাথে এমনভাবে কথা বলতে শুরু করে যেন সে তার হাজব্যান্ড, এবং অনেক দিন পর তাদের সাথে দেখা হয়েছে। এবং যখন সিজন তার বাসায় যায় তখন সে বুঝতে পারে আসলেই সে তার হাজব্যান্ড, এবং সেই তাকে সন্দেহের বশে অনেক বেশি মারধর করত। তাহলে এখানে কথা হচ্ছে, তাহলে এতদিন তার সাথে যে হাজব্যান্ড হিসেবে ছিল সে কে? আসলে সে হচ্ছে তার ভাই
কিমসন, এবং সে তখন বুঝতে পারে কেন কিমসন কেন তার সাথে স্বামী স্ত্রী হিসেবে এতদিন বসবাস করতেছিল। তখন সে সব কিছু ক্লিয়ার হয় যে এর পরবর্তীতে জিহন তাকে ওই বিল্ডিংয়ে দেখা করতে বলে। এখন যখন সিজন সেই বিল্ডিংয়ে যায় তখন সে দেখে কিমসন জিহনকে মেরে ফেলেছে। এই কারণে সে পুলিশকে রিপোর্ট করে। আর যখন পুলিশ সেখানে যায় তখন সেখানে তারা দেয়ালের মধ্যে পুঁতে রাখা এক লাশ পায়। কিন্তু কিমসন তো মাত্রই জিহনকে মেরেছিল, তাহলে তার লাশ কিভাবে দেয়ালে আটকাতে পারে এত তাড়াতাড়ি? তখন ইনভেস্টিগেশন করে জানা যায়, তখন তারা কিমসনকে জিজ্ঞাসা করে যে তুমি কেন তোমার বোন জামাই এবং বোনকে মেরে ফেলতে চাচ্ছিল। তখন কিমসন জানায় যে ভাই হওয়ার কারণে ওদের যে ইন্স্যুরেন্সের টাকা আছে সেটা আমি পেয়ে যাব। তখন কিমসনকে তারা অ্যারেস্ট করে নেয় এবং জিহন বাসায় চলে যায়। কিন্তু বাসায় যাওয়ার পরে সে আবার জিহনকে দেখতে পায়। তখন সে আবার পুলিশকে জানায় যে জিহন মরে যায়নি, বেঁচে আছে। তাহলে এখানে প্রশ্ন আসে, দেয়ালে যার লাশ ছিল তাহলে সে কে? এখানে কাহিনী 2 মাস আগে চলে যায়, যে জিহন এক গ্যাংস্টারের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, আর সেটা শোধ করতে না পারার কারণে ওই বিল্ডিংয়ে গ্যাংস্টারটাকে ডেকে পাঠায় এবং জিহন সেখানে যাওয়ার পর ওই গ্যাংস্টারকে ধাক্কা মেরে ফেলে। এবং তখন তার হাজব্যান্ড জিহন তার ব্যাগে 2টা কানাডার টিকিট পায় এবং তখন সে সন্দেহ করে যে তার বউ অন্য কোনো ছেলের সাথে কানাডা চলে যাবে। এই কারণে সে সিজনকেও আঘাত করতে থাকে। তখন সিজন তাকে রড দিয়ে আঘাত করতে যায় এবং নিচে পড়ে যায়, কিন্তু তখনই সিজন মারা যায় না, কিন্তু গুরুতরভাবে অনেক বেশি আহত হয়, যার কারণে সে তার সমস্ত স্মৃতি ভুলে যায়। এই কারণে কিমসন মনে করে সে যখন সমস্ত স্মৃতি ভুলে গেছে তাহলে সে তার বোনকে এইভাবে সাহায্য করতে যায় যে সে নতুন করে আবার জীবন তৈরি করে এবং তার বোনকে তার পছন্দের জায়গায় দিয়ে যেতে চায়, যে কানাডায় যেন তার বোন সেটেল হতে পারে। এই কারণেই কিমসন তার সাথে স্বামী রূপে অভিনয় করে। এখানে বোঝা যায় যে কিমসন আসলে খারাপ কোনো ব্যক্তিই না, এখানে সবচেয়ে ভালো ক্যারেক্টার হচ্ছে কিমসন। তারা দুজন যখন মনে করে যে জিহন মারা গেছে, কিন্তু আসলে জিহন শুধু আঘাত পেয়ে আহত হয়ে জ্ঞান হারিয়েছিল, সে তখন মারা যায়নি, সে আবার জ্ঞান ফিরে পায় এবং সে সুস্থভাবেই ফিরে আসে। আর এদিকে সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে যে তাহলে সোজিন কিসের এত ইমাজিনেশন করতো? অ্যাকচুয়ালি এটা ছিল তার পূর্ববর্তী তার এবং কিমসনের জীবন, যে সে বারবার রিপিটলি তার সব কিছু মনে আসতেছিল এবং সে এই বারবারই সব কিছু ভিশনে দেখতে পাচ্ছিল। আসলে বারবার সে তার অতীতকেই দেখছিল, যেভাবে সে জীবনটাকে অতিবাহিত করে এসেছে। তাহলে সেই লাকেজের লাশ টাকার তখন সেটা হচ্ছে সোজিনের বাবা সোজিনকে অনেক বেশি অত্যাচার করত। এই কারণে কিমসন একদিন রাগের মাথায় তাকে মেরে ফেলে এবং তার বোনকে এই অত্যাচারের হাত থেকে রক্ষা দেয় এবং সে বিপকেস করে তার বাবার লাশটাকে এক জায়গায় পুঁতে রাখে এবং লাস্টে সোজিন সে পুলিশকে বলে তার বাবার লাশকেও উদ্ধার করে। আর ফেরত এসেই সে সোজিনকে মারতে চেষ্টা করে এবং তখনই পুলিশ এসে তাকে ধরে ফেলে। আর এদিকে আগুন ধরানোর কারণে সোজিন তার ভিতরে পড়ে যায়। আর এদিক দিয়ে কিমসনও চালাকি করে পুলিশ স্টেশন থেকে পালিয়ে তার নিজের বোনকে বাঁচায় এবং সে বাঁচাতে যেয়ে সে নিজেই মারা যায় এবং তার বোন খুব গুরুতরভাবে আহত হয় এবং হসপিটালে ভর্তি হয়ে যায়। আর পরবর্তী দিনে পুলিশ দুজন এসে তাকে একটা টেপ রেকর্ডার দেয়, যেখানে ইমিগ্রেশন অফিসের কিমসনের ইন্টারভিউ ছিল। আর সেটা দেখে সোজিন অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তার ভাই চেয়েছিল তাকে সুন্দর একটা লাইফ দিতে, যেখানে সে কানাডায় সুন্দরভাবে সেটেল হতে পারবে।